কালেমাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, মুসলিমদের ঐক্যের যে কালেমা আমরা এক, বিচ্ছিন্নতা সৃষ্টি করবো। ইখতিলাফিল উম্মাহ, আর উম্মতে মুসলিম জাতিতে কি করা, বিরোধ সৃষ্টি করা। দুই দল, সরকার দেখছে হ্যাঁ জনগণ আমাদের বিরোধী মনোভাব রাখছে, মানে না, কে মানে না, আর এরা দেখছে যে না আমাদের ক্ষেত্রে অবিচার করছে সরকার, এরা বলছে যে সরকারকে আমরা দেখব, হ্যাঁ, আর সরকার বলছে যে এগুলো বিদ্রোহীগুলিকে দেখব। উম্মতে ইখতিলাফ, বিরোধ শুরু। ওয়াহুদুসুল ফিতন, যখন এইরকম পরিস্থিতি তৈরি হবে তখন ফিতনা আর বিভিন্ন রূপে প্রকাশ পাবে। ফিতনা মানে আপুসের লড়াই। মুসলিম দেশে তখন কি হবে, কলহ, বিবাদ, লড়াই, মারামারি, গৃহযুদ্ধ। ওয়াখতিলালুল আমন, আর যখন ফিতনা মুসলিমের বিরুদ্ধে লড়াই করবে বা মুসলিমকে মারবে, তখন সেই দেশে নিরাপত্তা থাকবে, নিরাপত্তা বিঘ্নিত হবে। দেখেন, মুসলিম শাসকের আইন কানুন বৈধ, তারপরও না মানার কারণে, তাদের বিরুদ্ধে বের হওয়ার কারণে নিরাপত্তা কেড়ে নেওয়া হলো, যেটি আল্লাহর অনেক বড় নিয়ামত। ওলামারা বলেছেন, আর আপনি জ্ঞানী মানুষ বলবেন, যে মানুষের খাদ্য পানীয়র চাইতে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা। আজকে রাতে যদি আমরা না খেয়ে শুয়ে যাই, এমনকি পানিও পেলাম না, শুয়ে যাই, তো মরবো না, তাই না? বা ঘুম আসবে না এমনটা নাই, একটু একটু পেটে জ্বালা করবে, হ্যাঁ পিপাসাটা লাগছে, বুঝতে পারছেন, কিন্তু শেষে ঘুম চলে আসবে না? কিন্তু যদি নিরাপত্তা না থাকে, ধুমধাম করে আক্রমণ হচ্ছে, গোলাবর্ষণ হচ্ছে, হ্যাঁ যে কোনো সময় রেড হচ্ছে, এখানে ওইখানে করে অ্যাটাক হচ্ছে, কি শান্তিতে বসতে পারবেন, ঘুমাইতে পারবেন? ঘর বাড়ি ছেড়ে মাঠে ঘাটে পালিয়ে যাচ্ছে মানুষ। আল্লাহু আকবার। যেসব দেশে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, ওইসব দেশের অবস্থা একটু চিন্তা করেন যে কি অবস্থায় তারা দিন রাত কাটাচ্ছে। ও মুবায়াত ওয়ালিউল আমর তাকতাজি তাআতুল মারুফ, আর যখন মুসলিম শাসকের সাথে বায়াত করেছেন, গত সপ্তাহে বায়াতের আলোচনা আছে, মুসলিম শাসকের বায়াত করা ফরজ, আর সবাই না, যোগ্য ব্যক্তির বায়াত করবেন, তাতে আমরা জনগণ মেনে নেব। মুসলিম শাসকের বায়াতের দাবি হচ্ছে তাআতু বিল মারুফ, ভালোভাবে মুসলিম শাসকের কথা মেনে চলা, আর ভালো কথাই মেনে চলা, অন্যায় কথা মানবো না, ঠিক আছে, জায়েজ কথা মানবো। ওয়া নাজউল ইয়াদ মিন তাআতিহি ইউতাবারু খিয়ানাতুল আহদে, আর যদি আপনি আনুগত্য না করেন, বায়াত হয়ে গেছে, আর তারপরে না দেশের আইন কানুন মানি না, এই সরকারকে মানি না, এই যদি করেন, এতে হবে যে চুক্তি রয়েছে, চুক্তি ভঙ্গ করার খেয়ানতে লিপ্ত হবেন আপনি। ওয়াদা পুরা করা হচ্ছে আমানত রক্ষা করা, আর ওয়াদা ভঙ্গ করা হচ্ছে বা চুক্তি ভঙ্গ করা হচ্ছে খেয়ানত, জি, বিশ্বাসঘাতকতা। ওয়াকাদ কালা তাআলা, মহান আল্লাহ বলেছেন, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, তোমরা আল্লাহর চুক্তিকে পুরা করো যখন তোমরা চুক্তি সম্পন্ন করবে। আল্লাহর চুক্তি বলে আল্লাহর সাথে চুক্তি একটা ইবাদত বন্দেগীর চুক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি যে তার আনুগত্য করব, হ্যাঁ নির্দ্বিধায়, হ্যাঁ বিনা কোনো সংকোচে আনুগত্য করব। এবং মুসলিম শাসকের সাথে যখন বায়াত হয়েছে, জি হ্যাঁ বায়াত হয়েছে, আমাদের নেতৃস্থানের বায়াত করে নিয়েছে, এই সরকারকে মেনে নিয়েছে, তখন আমরা দেশের বৈধ আইন কানুন মেনে চলবো। এটা হচ্ছে আমাদের আহদুল্লাহ। এটা কি করতে হবে? এখন পুরা করতে হবে। আউফু, আল্লাহ বলছেন, অবে আহাদিল্লাহ আউফু, অন্যায়ত রয়েছে, তোমরা আল্লাহর চুক্তিকে কি করো? পুরা রাখো, হ্যাঁ পুরোপুরি মেনে চলো। ওয়াল গাদরু, আর গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা, বিল আহদি, চুক্তি করে গাদ্দারি করা বা বিশ্বাসঘাতকতা করা বা চুক্তি ভঙ্গ করা, মিন সিফাতিল মুনাফিকিন, মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা এই কাজ করে, বাইরে একরকম ভিতরে একরকম। ভিতর বলছে যে পেলে মেরে দেবো, পেলেই দেখব, আর বাইরে যখন দেখছেন যে প্রশাসনের কড়া নজর আছে, তখন খুব সোজা চলছে, হ্যাঁ সুযোগ বললে কথা মেরে দেব। জি হ্যাঁ, না না, মুনাফিক, মুনাফিক। আর এতে শান্তি নেই, কারো শান্তি নেই, বহু লোকের শান্তি কেড়ে নেবেন এসব করে।
এই কথাগুলি শেখ সালেহুল ফৌজানের। অনেকেই কিন্তু শেখ সালেহুল ফৌজানের কথা মানতে চাবে না, আমার কথা তো নেই, শেখ সালেহুল ফৌজানের কথা মানতে চাবে না, ওই সৌদি আরবের কথা বলে। হানাফি ইমামের কথা মানবেন কি না, এই কথাটা বলি, না বললে হয় না। হানাফি ইমাম, আর শুধু ইমাম মানে কোনো ফাকি ইমাম না, ফাকি মুহাদ্দিস ইমাম, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি, আকিদার পাক্কা ইমাম। আকিদায় তাহাউইয়া তার একটি কিতাব রয়েছে, জি হ্যাঁ, ছোট্ট কিতাব, সেটা সারা হয়েছে একবার মোটামোটা কয়েকশো পৃষ্ঠাে। আমার মোদি ইউনিভার্সিটিতে আকিদাত তাহাবিয়া কয়েক বছর ধরে আকিদাত তাহাবিয়া পড়েছি, অথচ তিনি হানাফি ইমাম। কিন্তু আকিদা যেহেতু সহি আকিদা তার ছিল, ফিকহি মাসলা মাসাইলে হানাফি ছিলেন। ইমাম তাহাবি সম্পর্কে জেনে রাখা ভালো যে তিনি ফিকহি মাসলায় হানাফি ছিলেন, কিন্তু হানাফি জগৎ বর্তমানে যে আশআরি বা মাতুরিদি, তিনি মাতুরিদি আশআরি ছিলেন না, একেবারে বিরোধী ছিলেন। তিনি আকিদার ক্ষেত্রে আসমা সিফাত, বিশেষ করে সিফাতের ক্ষেত্রে গড়বড় করেছে মাতুরিদি আর আশআরিরা। আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে অপব্যাখ্যা করেছে, অর্থের বিকৃতি ঘটেছে, হাত মানে হাত মানি না, কুদরত, আর তারপরে চেহারা মানে চেহারা মানি না, সত্তা ইত্যাদি সব গুমরাহি। আল্লাহ নামেন না, আল্লাহ রহমত নামে, হ্যাঁ, আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে আসবেন না, আল্লাহর ফেরেশতারা আসবে। জি, আজকাল কিছু বক্তা বলছে না, এগুলি এই বক্তাদের কথা নয়, ওদের মুরব্বী আশারি মতবাদ, এটা মাতুরিদি মতবাদ, এগুলো মুরব্বীদের থেকে ওই ভুল আকিদা শিখে আছে এরা। ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি আকিদাতে সালাফি ছিলেন, আকিদাতে সহি আকিদার লোক ছিলেন। ফিকহি মাসলা মাসাইলে ওনার টান ছিল হানাফি মাযহাবের দিকে, আর সেটা আকিদা যদি সহি হয় তাহলে অত বড় ভুল নয়, যদিও হ্যাঁ এটা ফুল সহি মানহাজ নয়। সহি মানহাজ হচ্ছে আপনি নিরপেক্ষ থাকবেন ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে, না হানাফি হবেন, না শাফি হবেন, না মালিকি হবেন, না হাম্বলি হবেন, বরং চারটাকে রেখে যখন আল্লাহ আপনাকে এলিম দেয়, যাকে দেয়নি এলিম সে ঠিক আছে, যে যতটুকু পারছে চলছে, কিন্তু যাকে এলিম দিয়েছে যাচাই বাছাই, সে যাচাই বাছাই করে এই চারটার মধ্যে সহিটা মারার চেষ্টা করবে। এটা হচ্ছে সবচেয়ে সহি তরিকা, মানহাজটা শোনেন ফিকহি মাসলার ক্ষেত্রে মানহাজ। বাকি আকিদার ক্ষেত্রে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি ইমাম, সালাফি ইমাম আর হানাফিদের কয়েকজন মুহাদ্দিসের সবচেয়ে বড় মুহাদ্দিস বললে ভুল হবে না, ইমাম মুহাম্মদের পরে মুহাদ্দিস উনি বড় মোহাম্মদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম মুহাম্মদ মুহাদ্দিস ছিলেন, আর মুওয়াত্তা মুহাম্মদ হাদিসের কিতাব রয়েছে। আর ইমাম তাহাবি, জি হ্যাঁ, ওনার শারহ মানিল আসার আর শারহ মুশকিলুল আসার দুটো হাদিসের কিতাব রয়েছে। এই জন্য তিনি মুহাদ্দিস এবং ফাকি এবং সালাফিউল আকিদা, আকিদার ক্ষেত্রে সালাফি। তিনি বলছেন আকিদা তাহাবি, সারা আকিদা তাহাবিয়াতে রয়েছে 381 পৃষ্ঠায়। এই যে মুসলিম সরকার, বিষয়বস্তুটি কি, মুসলিম সরকার যদি আপনাকে বৈধ কথা বলে তো আইন কানুন মানবেন না, মানবেন না? মানবেন। নাফরমানি করা হারাম, এই বিষয়টি বলছেন। ও আম্মা লুজুম তাআতিহিম ওয়া ইন জারু, মুসলিম শাসকের আনুগত্য আবশ্যক হওয়া যদিও তারা জুলুম করে। অধিকাংশ মুসলিম শাসক জুলুম করছে না, করে না? করছে। জুলুম করলে, এই জুলুমটা কোনো নতুন না, এর চাইতে বড় বড় জুলুম হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের যুগে যে জুলুম হয়েছে বড় বড় আইম্মাদের ওপর, তাবেঈনদের ওপর, এমনকি সাহাবীর ওপর, সাহাবীর উপরে জুলুম হয়েছে। বেশ কিছু সাহাবী বেঁচে ছিল, তার মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকেই এটাকে সহি বলছেন যে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে সরাসরি হত্যা করতে সাহস করতে পারেনি, অনেক বড় সাহাবী, হ্যাঁ, তো বিষ দিয়ে হত্যা করিয়েছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। কত বড় জালেম, তাহলে চিন্তা করেন। আজকাল ওইরকম জালেম শাসকই নেই। এত বড় জালেম গেছে এক সময় ওমাইয়াদের যুগে, এরকম বহু জালেম ইসলামের 1400 বছর ইতিহাসে গেছে জালেম শাসক, কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন তার আনুগত্য করেছেন, বৈধ ক্ষেত্রে আনুগত্য করেছেন এবং তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করতে থেকেছেন। জুলমের শিকারও হয়েছেন, কিন্তু বিদ্রোহ করেননি। বিদ্রোহ করা সবসময় ভুল পথ, আর ওতে ক্ষতি ছাড়া লাভ নেই। বলছেন যে যদিও তারা জুলুম করে মুসলিম শাসকরা, তবুও তাদের আনুগত্যকে ধরে থাকা, এটা করতে হবে। কেন? ফালি আন্নাহু ইয়াতারাত্তাবু আলাল খুরুজ মিন তাআতিল মাফাসিদি আযআফা মা ইয়াহসুলু মিন জাওরিহিম। কি জন্য জালেম শাসকেরও আইন কানুন মানতে হবে বা তাদেরকে মেনে চলতে হবে? তাদের বিরুদ্ধে খুরুজ মানে বিদ্রোহ করা যাবে না, অস্ত্র ধরা যাবে না। এই জন্য যে যদি তাদের আনুগত্য থেকে বেরিয়ে যান,
মানে বিদ্রোহ ঘোষণা করেন জালেম সরকারের বিরুদ্ধে, তাহলে তাতে মিনাল মাফাসেদ এত বেশি ক্ষতি আছে, আফা মায়াহসুল মিন জাওরিহিম, তাদের জুলমের কারণে, অবিচারের কারণে দেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার চাইতে বেশি ক্ষয়ক্ষতি হবে। তাহলে ক্ষয়ক্ষতি দুটোকে কম্পেয়ার করেন, তুলনা করেন। একটা ক্ষয়ক্ষতি হচ্ছে বর্তমান তাদের জুলম অত্যাচার, মুসলিম শাসকের জুলম অত্যাচারের কারণে দেশে যে ক্ষয়ক্ষতি, এটা একটা ক্ষয়ক্ষতি। আর একদিকে ক্ষয়ক্ষতি জুলমের অবসান ঘটাবার উদ্দেশ্যে বিদ্রোহ ঘোষণা করে কি করা, সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা সরকারের বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নেওয়া। কোনটাতে বেশি ক্ষতি রয়েছে? সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার ক্ষতি, তাদের জুলুম বরদাস্ত করতে গিয়ে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ বা দেশবাসী, তার চাইতে বেশি অনেক ক্ষতি, আযাফ, বহুগুণে ক্ষতি রয়েছে, বহুগুণে ক্ষতি রয়েছে। তুলনা করলে বুঝবেন না, কারণ আমরা অনেকে আবেগী, বিশেষ করে যারা মানে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, অথবা এমনকি আলেম সমাজ, আমাদের দেশের আলেমরা তো অত বেশি এলম কোরআন হাদিসের বুঝে না, আকীদা মানহাজের, যার ফলে আবেগ দিয়ে বেশি কাজ নেই, বিবেক দিয়ে কাজ নেই না, দলিল দিয়েও কাজ নেই না। একটা উদাহরণ দিই শুধু, সিরিয়ায় জালেম শাসকরা ছিল, আজকে 40-50 বছর আগে থেকে জালেম শাসকরা, বড় জালেম শাসক, আকীদার ক্ষেত্রে জালেম, জনগণের উপর জালেম, ইসলামের ক্ষেত্রে জালেম। বাশারুল আসাদের বাপ হাফেজুল আসাদ, হাফেজুল কলব আলাইহি মিনাল্লাহি মা ইস্তাহিক, আল্লাহ যেন তার উচিত শাস্তির ব্যবস্থা করেন, আর না বলল করে দিয়েছেন, আফজা ইলা মা কাদ্দামা, যা করেছে জুলম অত্যাচার পেয়ে গেছে। আর তার ছেলেও জালেম ইবনে জালেম, বোঝা গেছে কিনা? যে জুলম অত্যাচারগুলি করেছে হাফেজুল আসাদ বা তার ছেলে, এই যে এই বাশারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার আগে, তখনকার যুগের জুলম বরদাস্ত করার কারণে দেশের যে ক্ষয়ক্ষতিগুলি বা জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে একদিকে রাখেন এক পাল্লাতে, আর আরেকদিকে বর্তমান সরকারের পতন ঘটাবার জন্য যে আরব বসন্তের নামে তারা এই জালেম সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হওয়া হয়েছে, আর কত লক্ষ মানুষ আজকে নিহত হয়েছে সিরিয়াতে, আর কত লাখ লাখ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, কত যে ধন সম্পদ ধ্বংস হয়ে গেছে মুসলিমদের। আর এই মুসলিম দেশটির যে একটা শক্তি ছিল, সামরিক শক্তি, ধ্বংস হয়ে গেছে। এই ক্ষতিগুলো, বর্তমান ক্ষতিটা মানে এই বিদ্রোহের পরের অবস্থা দেখেন, আর তার আগে জুলুম বরদাস্ত যখন করেছে 40-50 বছর ধরে, তখনকার অবস্থা দেখেন, কোনটা বড় ক্ষতি? সিরিয়া বাস করার মতো আর অবস্থা নেই, সিরিয়া বাস করার মতো অবস্থা নেই। এর আগে সাদ্দাম হোসেনের জুলুম অত্যাচারের যুগ একটা, আর সাদ্দামকে আমেরিকা যে ফাঁসিতে চড়াইল শিয়াদের সাথে, রাফেজিদের সাথে মিলে, এটা প্রমাণ করে যে রাফেজি শিয়াদের সাথে এই শক্তিগুলি মিলে আছে, ইহুদি শক্তি, ইসরায়েল শক্তি, আর যেই শক্তির কথা বললাম মিলে আছে। এবং আমেরিকাকে ফাঁসি দিয়েছে এই কয়েকটা শক্তি মিলে, রাফেজি শিয়া শক্তি, যাদেরকে মুসলিম বলে আমাদের মূর্খ এই ইসলামপন্থীগুলো আমাদের দেশের। জি জি। তো সাদ্দামের যুগের জুলম অত্যাচার যা ছিল আর ইরাকের অবস্থা ছিল, আর এখন ইরাকের অবস্থা, দুটোকে তুলনা করে দেখেন তো। এখন ইরাক বাস করার মতো জায়গা না, আহলে সুন্নি লোকের সেখানে বাস করা বড়ই মুশকিল হয়ে গেছে, ইসলামিক ফিগার নিয়ে বাস করাটা বড়ই মুশকিল হয়ে গেছে, সুন্নি পরিচয় দিয়ে বাস করা মুশকিল হয়ে গেছে। আর সাদ্দাম জালেমেদের যুগে জুলম অত্যাচার অনেক হয়েছে, কিন্তু তারপরেও মুসলিমরা দুনিয়ার ক্ষেত্রে সুখে শান্তি, অনেক সুখে ছিল, নিরাপত্তা ছিল। আর তারপর শিয়া রাফেজিদের এত মানে বাড়াবাড়িটা করার ক্ষমতা হয়নি। সেই সাদ্দাম হোসেন একটা বড় প্রাচীর ছিল হারমানি শরীফের হেফাজতের জন্য, প্রাচীরের মতো ছিল, যেটা শেষ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন এই রাফেজি শিয়া ইরান থেকে, হারমানি শরীফের আর সৌদি আরবের। জি, আজকে হুসিদেরকে কারা লড়াচ্ছে? শিয়ারা না, ইরান না? সাদ্দামের যুগে এই সাহসটা তো হয়নি। জি, বুঝতে পারছেন? জি। কোন সুন্নি জাহেল আছে যে চাইবে যে রাফেজি শিয়া মক্কা মদিনায় আসুক, আর এখানে সে মেম্বারে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর, ওমর, ওসমানকে গালি দিক, আর কাফের বলুক, আর জাহান্নামী বলুক, লানত করুক,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিনদেরকে লানত করুক, গালি দিক, কোনো মুসলিম বরদাস্ত করবে? কিন্তু আমাদের দেশের ইসলামপন্থী গুমরাহরা এটাকে মেনে নিয়েছে, এখনও ইরানের সমর্থনই দিয়ে যাচ্ছে। সৌদি আরবের সব কিছুতে তাদেরকে আযাব আর শাস্তি নজরে আসে, ঠিক। আর ইরানে যে আযাবগুলি আসছে সেগুলি আযাব না, ওগুলোকে সব লুকিয়ে রাখে, ওরা ঢেকে রাখে। পৃষ্ঠপোষকতা করছে ইসলামপন্থীরা আমাদের দেশে। ইসলামপন্থী বলতে বুঝতেই পারছেন, বারবার নামটা আমি নিতে চাই না। জি, যারা নিজেদেরকে ইসলামপন্থী বলছে আসল ইসলামপন্থী নয় ওরা। জি, ওরা হচ্ছে গদিপন্থী, ইসলামের নামে ক্ষমতাপন্থী। বলছিলাম ওই ইমাম তাহাবী রহমতুল্লাহের কথা, যে মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে যেই ক্ষতিগুলি হবে সেটা তাদের জুলমের কারণে যে ক্ষতিগুলি হচ্ছে তার চাইতে বহু গুণ আযাব, বহু গুণ ক্ষতি বিদ্রোহ করলে। বালফিস সাবরি আলা জওরিহিম, বরং জুলমের ওপর মুসলিম জালেম শাসকদের জুলম অত্যাচারে যদি ধৈর্য ধারণ করেন ওতে লাভ আছে। তাকফির সাইয়্যাদ, গুনাহ খাতা মাফ হবে। আজকাল যে আপনার জুলম হচ্ছে আমাদের পাপের কারণে, দেশের জনগণের পাপের কারণে। দেশের অধিকাংশ লোক বেনামাজি, দেশের অধিকাংশ লোক হচ্ছে মাজারপন্থী, শিরিককারী, পীর মুরিদিতে বিশ্বাসী, এই শবে বরাতের বেদাতে বিশ্বাসী, মিলাদের বেদাতে বিশ্বাসী। জি হ্যাঁ, আর সমস্ত পাপ যেগুলো সামাজিক পাপে জড়িয়ে গেছে, চোর, ডাকাত আর খনি, আর তারপরে ধর্ষক, যদি সেখানকার দাড়িওয়ালা এক শ্রেণীর কুখ্যাত ধর্ষক হতে পারে, মাদ্রাসায় যদি ধর্ষক থাকতে পারে, মাদ্রাসায় যদি সমকামী থাকতে পারে, তাহলে কি জালেম শাসক আল্লাহ দেবেন না? তাহলে এগুলি আযাব। এগুলি আযাব কিসের কারণে? আমাদের গুনার কারণে। এতে আমাদের কাফারা হচ্ছে। নেক লোকদের কেউ যে এতে কষ্ট পেতে হচ্ছে, এতে আমাদের মর্যাদা বাড়ছে, এতে আমাদের মর্যাদা বাড়ছে, গুনাহ খাতা মাফ হচ্ছে। ও মুযাআফাতুল উজুর, এই যে নেকি বাড়ছে, গুনাহ মাফ হয়ে গেছে যাদের, নেকি বাড়ছে। ফাইন্নাল্লাহ তাআলা মা সাল্লাতাহুম আলাইনা ইল্লা লিফাসাদি আমালিনা। সারা তাহবিয়াতে বলছেন আমাদের ওপর জালেম শাসককে যে আল্লাহ চাপিয়েছেন কি জন্য? লিফাসাদি আমালিনা, আমাদের আমল খারাপ হওয়ার কারণে, আমাদের কর্মদোষে। ওয়াল জাযাউ মিন জিনসিল আমাল, বদলা পায় মানুষ যেমন কর্ম করে। আমরা জুলুম করেছি আমাদের ইসলামিক জীবনে, তখন জালেম শাসককে চাপানো হয়েছে। ফালাইনাল ইজতিহাদ ফিল ইস্তিগফার ওয়াত তাওবাত ওয়া ইসলাহিল আমাল, সুতরাং আমাদের জন্য ফরজ হচ্ছে সর্বাত্মক চেষ্টা করা, ইস্তিগফার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে, তওবা করার জন্য এবং আমলের সংশোধনের জন্য। নিজের আমল শুধরান, নিজের সংশোধন করেন, নিজের পাপগুলি খুঁজেন আর পাপ থেকে ফিরে আসেন, নিজে ফরজ অজেবের হেফাজত করেন, দেখবেন যে ধীরে ধীরে ভালো শাসক আসবেই। এই জন্য শেখ সালেহ ফজল একটি কথা আমি এর আগে বলেছি, কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তেমন তোমাদের শাসক দেওয়া হবে, যেমন জনগণ হবে তেমন তোমাদের শাসক দেওয়া হবে। কথা লম্বা হইল, এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশেষ করে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির, আল্লাহ যেন আমাদেরকে এইসব মেনে আর সত্যিকার হানাফি হওয়ার তৌফিক দান করেন, সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।